আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে অর্ডার দিয়েছেন, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজি রাত যখন হয়ে যেত, সবাই ঘুমিয়ে পড়েছে, রাসূল সিজদায় পড়ে যেতেন, রুকুতে চলে যেতেন। আমার নবীজির কপাল ফুলে যেত, হাঁটু ফুলে যেত, কাঁদতে কাঁদতে তিনি বেকারার হয়ে যেতেন। এত পরিমাণ কাঁদতেন তিনি। সবচেয়ে বেশি কেঁদেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময়ও সবচেয়ে বেশি কেঁদেছেন আমার আপনার জন্য। রাসূল আমাকে সবচেয়ে বেশি মহব্বত করেছেন। রাসূলকে একা যাবেন না, উম্মতকে নিবেন জান্নাতে। রাসূল কিন্তু একা জান্নাতে যাবেন না, উম্মতকে সঙ্গে করে নিয়ে যাবেন। অসংখ্য লোকের মাঝ থেকে বাছাই করবেন। আম্মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহি, এতগুলো উম্মতের মধ্যে থেকে আপনি বাছাই করবেন কেমনে, তাদেরকে চিনবেন কেমনে? রাসূল বলছেন, শোনো আয়েশা, দুনিয়ার জিন্দেগিতে অনেক ঘোড়ার মধ্যে যদি কিছু ঘোড়ার যদি কপালের সামনে যদি কালো সাদা পাকড়া পাকড়ি চিহ্ন থাকে, যেমন সহজেই চেনা যায়, আমার উম্মতের মধ্যে হাসরের দিন কিছু কিছু বান্দার আমার উম্মতের কপালটা নূরের মতো চমকাতে থাকবে। যারা সেজদা দিয়েছিল, সেজদার জায়গাটুকু তাদের নূর দিয়ে আলোকিত হয়ে যাবে। সেই নূরগুলো দেখবো আমি, তাদেরকে চুজ করে করে আমি তাদেরকে সঙ্গে করে নিয়া হাউজে কাউসারের পানি পান করায় নিয়া একসঙ্গে জান্নাতে চলে যাব। আমার বন্ধুগণ, নামাজের বিকল্প নাই। নামাজ আল্লাহর হক। নামাজ কখনো বাদ দেব না, এক সেকেন্ডের জন্য বাদ দেব না। আল্লাহকে মোহাব্বত করব, রাসূলকে মোহাব্বত করব, নিজের জীবনের চাইতে রাসূলকে বেশি করে মোহাব্বত করব, ভালোবাসবো। আমার বন্ধুগণ, রাসূলকে গালি দিলে কি হয়, রাসূলকে গালমন্দ করলে কি হয়, তার একটা ছোট্ট প্রেক্ষাপট মনে পড়ে গেল। আমার রাসূল জাহিলি যুগে তার মেয়েকে বিয়ে দিয়েছিলেন, আবু লাহাবের পরিবারে উতাইবার সঙ্গে বিয়ে দিয়েছিলেন। আবু লাহাব নবীর জন্মের সময় খুশি হয়ে উট কুরবানি দিয়েছিল, কিন্তু সে আবু লাহাব যখন শুনতে পেল রাসূল তার ভাতিজা মুহাম্মদ নবুয়তের ঘোষণা দিয়েছে, রেগে গেল, ক্ষেপে গেল। এতটাই রাগ করে বসলো যে আমার নবীর ঘরের মেয়েকে তালাক দিতে বাধ্য করলো। তার ছেলেকে বললো, উতাইবা, মুহাম্মাদের মেয়েকে তার বাড়িতে পাঠায় দাও, তালাক দিয়ে দাও। আমার রাসূলের মেয়েকে তালাক দিয়ে বের করে দেওয়া হলো। নবীজির ঘরে তার মেয়েটা ফেরত নিয়ে নিলেন, কিন্তু উতাইবা শুধু তালাকই দিল না, সঙ্গে সঙ্গে সে এমন ধরনের ভাষা প্রয়োগ করে রাসূলকে গালমন্দ করলো, বিভিন্ন গালিগালাজ করলো। নবীর কানে যখন সেই অসভ্য ভাষায় যখন গালিগালাজগুলো নবীর কানে যখন চলে আসলো, রাসূল সহজে লানত করতেন না। সেই দিন করলেন কি, আমার নবীজি হাতটা উঁচু করে তিনি বলছেন, আল্লাহ, উতাইবা আমার প্রতি যে গালমন্দ করেছে, যে বাজে কথাগুলো বলেছে, আল্লাহ, তার গোটা দেহটা মাথা থেকে পা পর্যন্ত গোটা দেহটা তুমি হিংস্র জন্তুর পেটের খাবার বানায়া দাও। নাউজুবিল্লাহ বলেন। এখন বলেন তো, আমার নবীর দোয়া মিস না কবুল? মিস না কবুল? কবুল হয়ে গেছে। আবুল হাবের কানে এসে উতাইবা বলে ফেলল, আব্বা, আমি তো তালাক দিলাম, কিন্তু আমার ব্যাপারে মুহাম্মদ বিন আব্দুল্লাহ এমন লানত করেছে, কতটুকু সত্য হবে আব্বা বলো, কি হয়েছে? সেই বদদোয়াটা করেছে আমার যেন দেহটা যেন কোনো হিংস্র জন্তুর যেন পেটের খাবার হয়ে যায়। সঙ্গে সঙ্গে আবুল হাব জিহ্বায় কামড় মেরে বলছে, উতাইবা রে, মুহাম্মদ যা কয় তাই সত্য হয়, তোর তো বাচন নাই। কয়েকদিন পর একটা বাণিজ্য কাফেলা চলে এলো, বাণিজ্যের জন্য তারা সফরে বের হয়ে গেছে। সামনে চলতে চলতে সন্ধ্যা হয়ে গেছে, আর যাওয়ার সুযোগ নাই। যেখানে থেমে গেছে তার অদূরেই একটা জঙ্গল দেখতে পেল, তারা কাঁপতে লাগলো। উতাইবার বাপ আবুল হাব বলতেছে, এই যেমন একটা জায়গায় ব্রেক দিলাম আমরা, আজকে উতাইবা আমাদের সফরে আছে, খবরদার উতাইবাকে তোমরা কেউ চোখের আড়াল করবে না, আজকে উতাইবাকে আমরা সবাই পাহারা দেব। যেহেতু মুহাম্মদ বিন আব্দুল্লাহ বদদোয়া দিয়েছে, উতাইবাকে ঠিক মাঝখানে রেখে চতুর্দিকে তারা পাহারার মতো করে শুয়ে থাকলো।
যদি কোনো হিংস্র জন্তু চলেও আসে সবাইকে অ্যাটাক করতে পারবে, সহজে তাদেরকে অ্যাটাক করতে পারবে না, এরকম করে তারা প্ল্যান করে সাজালো। কিন্তু আল্লাহর চূড়ান্ত ফয়সালা, নবীর দোয়া তো আল্লাহ পাক অবশ্যই মিস করবেনই না, অবশ্যই দোয়া কবুল হয়ে গেছে। করলো কি, একটা সিংহ এসে তাদের মধ্যে হানা দিল, কাউকে অ্যাটাক করলো না। প্রত্যেকটা ওই কাফেলার প্রত্যেকটা বান্দাকে, প্রত্যেকটা ব্যক্তির নাকের কাছে এসে সিংহটা ঘ্রাণ নিচ্ছে, কিন্তু ওতাইবাকে মিলাতে পারছে না। সবার নাকের ঘ্রাণ নেওয়ার পরে কাউকে যখন মিলতে পেল না, ঠিক মাঝখানে শুয়ে রাখা ওতাইবার দিকে এক লাফ মেরে তার সামনে গিয়ে পড়ে তাকে মুহূর্তের মধ্যে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই একটা কাজ হলো কারো গোলামি না করে একমাত্র আল্লাহর গোলামি করো, কারো ইবাদত না করে একমাত্র আল্লাহর ইবাদত করো। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, তারা যেন এই ঘরের মালিকের জন্য ইবাদত করে। এই ঘর মানে হলো ইন্না আউয়ালা বাইতু উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাহ। জোরে বলুন আল্লাহু আকবার। যে ঘরটাকে আমরা কালো কাপড় দিয়ে মোড়ানো দেখি, কালো কাপড় এটা কি ডেকোরেশন অবস্থায় পাই, যদিও কালো কাপড় দিয়ে মোড়ানো, কিন্তু পাথরের উপর পাথর দিয়ে সেটিং করে দুজন ব্যক্তি এটাকে নির্মাণ করেছেন। এই দুজন ব্যক্তি নবী ছিলেন, একজন বাবা আর একজন তার সন্তান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে এই যে দোয়াটা পড়লাম, এই দোয়াটা কোন নবীর দোয়া বলেন তো? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এটা হচ্ছে সাইয়েদনা ইব্রাহিমের দোয়া। ধমক দিয়ে না, থাকো বাবা, এই যে আব্বা ঘুম ধরছে, ঘুম, একটু বসো, একটু শোনো। আল্লাহ তাআলা সব নবীকে কিছু কিছু দোয়া শিখিয়েছেন, যেরকম দোয়া ইউনুস। দোয়া কি? ইউনুস। এটা কোন সময় পড়তে হয়? বিপদে পড়লে এই দোয়াটা পড়তে হয়। আমি একবার ঝিনাইদহ থেকে আসতেছিলাম, মহেশপুর মাহফিল করে ঝিনাইদহ হয়ে কুষ্টিয়া আসবো, তো প্রায় ওই রোডে ডাকাতি হতো। তো আমি এক গাড়ি ভাড়া করেছি, সে সময় অনেক আগের কথা, ভাড়া করে আসতেছি। সেই ড্রাইভারটা আবার ওই কানে কম শুনতো, এটাকে কি বলে এলাকায়? বয়রা, ঠসা, বধির, এরকম একটু কম শুনতো। বধির না, ওই বয়রা, মানে কথা বলতে পারে কিন্তু কানের কম শুনে, মানে মেশিনটা দুর্বল। তো নতুন, আমি তাকে নিয়ে মাহফিল শেষ করে আসতেছি, হঠাৎ করে প্রচন্ড কুয়াশা, সামনের দিকে দেখি একটা গাছ কেবলামুখী করে রাস্তার মধ্যে রাখছে। কেবলামুখী বুঝলেন তো? তো ভাবলাম তো ঘটনা খারাপ। সামনের দিকে তাকায় দেখি ডাকাতি চলছে। মানুষ তো ভয় তো লাগবেই, একটু ভয় পাচ্ছি। তা আমি ড্রাইভারকে বললাম, লকটক দিয়ে ভিতরে চুপচাপ থাকি। তো সিটটা ফোল্ডিং করে আমি একদম মিশে গেলাম প্রাইভেট কারের, একদম মিশে যাচ্ছে, মানে যেন আমাকে না দেখে। আমি আড়াল হওয়ার চেষ্টা করছি, আর আমি দোয়া ইউনুস পড়তেছি। আর ড্রাইভারকে বললাম, ড্রাইভার দোয়া ইউনুস পড়ো। হুজুর, ইউনুসকে? মানে একে তো বিপদ, ওইদিকে আরেক বিপদ। যারা এই ঠসা লোকের সঙ্গে থাকে, যে লোকটা ঠসা লোকের সঙ্গে থাকে তার গলার আওয়াজ ছোট হয় না বড় হয়? সে আর আস্তে কথাই বলতে পারে, দেখায় দেখি না, চরম দেখায়। তা আমি দোয়া ইউনুস পড়লাম, পড়তেছি, আল্লাহ তুমি যদি গভীর সাগরে, বিশাল সাগরের তলদেশ থেকে যদি সাইয়েদনা ইউনুসকে যদি হেফাজত করতে পারো, রক্ষা করতে পারো, এ তো সামান্য ব্যাপার, বাঁচাও। বারবার এই দোয়াগুলো পড়তেছে আর কাঁপতেছে, খুব মানে ভয় পাচ্ছে। কিছুক্ষণ পর দেখে এক ডাকাত এসে গ্লাসে টোকাচ্ছে। ভাবলাম, আল্লাহ দোয়া তো পড়লাম, কাম তো হচ্ছে না।
কথা কি বুঝতেছেন? খুব মানে আল্লাহকে আমি বলতেছি বারবার, আল্লাহ বিপদ থেকে বাঁচাও। আল্লাহর কি ফায়সালা ভাই। সেই দিন আমাকে দেখলো মনে হয়, কিন্তু কে যেন তাকে আবার ডাকলো, সে দৌড় মেরে ওই যে গেছে, আর আমার কাছে আসে না। আল্লাহ হেফাজত করেছে। হেফাজত করতে পারেন, হেফাজত করার একমাত্র মালিক কে? আসতে বলবেন না কে? একটা বাসের 50 জন যাত্রী সব মরে গেছে, শুধু একটা বেঁচে আছে, সেটা হচ্ছে 2 বছরের বাচ্চা। রেকর্ড আছে না নাই বলেন? আল্লাহ পাক বাচ্চা। আল্লাহ যদি কাউকে রক্ষা করেন, পৃথিবীর কেউ তাকে মারতে, এরকম করে প্রত্যেক নবীকে আল্লাহ পাক দোয়া শিখিয়েছে। আমার বন্ধুগণ, দোয়া শিখিয়েছেন আদম আলাইহিস সালাম। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এরকম করে আমার নবী দোয়া শিখিয়েছেন। আমার নবীর দোয়া ছিল কি? যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াজআলনাল জান্নাতা মাআল আবরার। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার নবীও দোয়া শিখিয়ে দিয়েছেন, এই দোয়াগুলো আমরা মুখস্থ করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমরা আল্লাহকে পেতে চাই, কারণ আল্লাহকে পেলে আর কাউকে লাগে না। আর আল্লাহকে না পেয়ে সবাইকে পাইলাম, ওই পাওয়ার কোনো 0% দামও আমাদের কাছে নাই, আমরা মূল্যহীন হয়ে যাব। এই জন্য আমরা আল্লাহকে পেতে চাই। আমরা কাকে পেতে চাই বলেন তো? আল্লাহকে। আল্লাহকে পেতে হলে আল্লাহর হক তো আদায় করতে হবে। আল্লাহর হক আছে না নাই? আল্লাহর হক কি নামাজ না পড়া? বলেন 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 বলেন। তাহলে এই দেশে সবচেয়ে বড় হক নষ্ট হয় কার হক? এই দেশের অধিকাংশ মানুষ তো নামাজ পড়ে, তাই না? হ্যাঁ, অধিকাংশ পড়ে না পড়ে না? পড়ে না, নামাজ পড়ে না। কিছু কিছু লোক আছে পীরের মুরিদ হয়ে বসে আছে, বলে আমি তো পীরের মুরিদ হয়ে আছি, পীরের ঠ্যাং ধইরা জান্নাত পার হয়ে জাহান্নামে যাব। ওই তালে আছে। বছরে 2 একবার করে গরু পাঠায় বাবার দরবারে। গরু পাঠালে বাবা যদি খুশি হয় আর কিচ্ছু লাগবে না। যে বাবার দরবারে গরু পাঠায় সে আরেক বলদ, যে ছাগল পাঠায় সে আরেক রাম ছাগল, ঠিক কিনা? মাকে খাওয়া, বাপকে খাওয়া, মার হক আছে, বাবার হক আছে, আল্লাহর হক আছে। এই হকগুলো আমরা রক্ষা করি। আজকে আমার আলোচনার সাবজেক্ট হচ্ছে হক। বলেন কি বলেন? বলেন হক। সময় লাগবে, দেবেন সময়? এটা কোন হক? আব্দুল হক? এটা কিন্তু উল্লাপাড়ার আব্দুল হক না, কিন্তু এটা হচ্ছে অধিকার, হক, রাইটস। টুপির হক হচ্ছে মাথায় রাখা। টুপিটার কাজ কি? মাথায় রাখে। টুপি মাথায় না রেখে যদি আপনি হাঁটুতে রাখেন, নষ্ট হয়ে যাবে। চশমার কাজ কি? চোখে রাখা। তো সন্তানের চোখে মার হক আদায় করা, মাকে দেখভাল করা, মার দিকে নজর রাখা। চিন্তা করা যায় আমরা কোন দেশে বসবাস করছি। ছেলে এই দেশের সচিবালয়ের সচিব, আরেক ছেলে বুয়েটের মতো একটা ইউনিভার্সিটির প্রফেসর, আরেকটা ছেলে কানাডার প্রবাসী। সবগুলো সন্তান হাই ক্লাস সোসাইটির, সুপ্রতিষ্ঠিত। অথচ বৃদ্ধা মা মারা গেছে 7 দিন, লাশ পচে গলে গেছে, সন্তানরা কেউ খবর রাখে নাই। জানেন আপনারা? জানেন এগুলো? জানেন আপনারা যে শিক্ষার ফলাফল এমন, সে শিক্ষার মুখে আমরা থুতু মারি, জুতা নিক্ষেপ করি ওই সমস্ত শিক্ষা কারিকুলামের দিকে। এদেশে শিক্ষার হার বেড়েছে, কিন্তু চারিত্রিক মান শূন্যের কোঠায়। বাবাকে দেখতে পায় না, মাকে সহ্য করতে পারে না,
এমনকি আজকে দেখলাম মানুষ যে কোথায় চলে গেছে। আজকে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, ডিভোর্স হয়ে গেছে। ছোট্ট 4 বছরের একটা বাচ্চা, তাকে রেখে আসছে হলো বাচ্চাদের যাকে শিশু শ্রম আছে না, শিশু আশ্রমে রেখে আসছে। শিশুটাকে সাংবাদিক প্রশ্ন করছে, তুমি এখানে কেন? আমাকে রেখে গেছে কে? মা রেখে গেছে। আব্বা? আব্বাও রেখে গেছে। আব্বা আম্মার কাছে যাবা না? না, যাব না। ছোট্ট 4 বছরের শিশু, মাও তাকে দেখতে পাচ্ছে না, বাবাও তাকে দেখতে পাচ্ছে না। ডিভোর্স হতে পারে, তালাক হতে পারে, কিন্তু এটার কারণ কি কোনো সন্তান হতে পারে? সন্তান কি দোষী হতে পারে? একটা মানুষকে আজকে মেরে ফেলা হচ্ছে, শুধু গুলি করে নয়। একটা সাবেক একজন পার্লামেন্টের সংসদ সদস্য, যদিও ভোটে নয়, জোর করে হয়েছে, ঝিনাইদহের কালীগঞ্জের এক এমপিকে কলকাতায় নিয়ে তাকে হত্যা করে প্রত্যেকটা পার্টস খুলে, অংশ খুলে, হাড়গুলোকে পৃথক করে, গোশতগুলোকে টুকরো টুকরো করে, বাথরুমের কমোডের ফ্ল্যাশে ফ্লাশ করে লাশকে নিশ্চিহ্ন করা হয়েছে। মানুষ কত বড় পাষাণ হতে পারে! সিংহ, হিংস্র বাঘ যতটুকু না হিংস্র, আজকে তার চাইতে মানুষ হাজার হাজার গুণে হিংস্র রূপ নিয়েছে। মানুষ এতটা হিংস্র, মানুষ এতটা ভয়ঙ্কর রূপ নিয়েছে কেন জানেন? এর মূল কারণ হলো মুসলমানদের ভিতরে, মানুষের ভিতরে যেটাতে মানুষত্ব তৈরি হবে, কোরআনটার জ্ঞান আজকে বান্দার ভিতরে নাই। আপনারা রাগ করতেছেন মনে হয় নাকি? আলোচনা চালাই, জোরে বলি ইনশাআল্লাহ। সেই সময় আপনারা মাহফিলে আসছেন, এটা অত্যন্ত ইতিবাচক দিক, আমরা শোনার চেষ্টা করি। 1 নাম্বার, আমরা হকের বিষয়ে যেহেতু কথা বলবো, 1 নাম্বার হচ্ছে হাক্কুল্লাহ, আল্লাহর হক। 5 ওয়াক্ত নামাজ সবাইকে পড়তে রাজি আছেন? সবাইকে পড়বো আমরা ইনশাআল্লাহ। এদিকে বাঙ্গালা না, এলাকার নাম কি? এই গোটা দেশটাই তো বাংলা, এটা হচ্ছে খাস বাঙ্গাল, আর গোটা দেশ হচ্ছে আম বাঙ্গাল। পূর্ব বাংলা আর পশ্চিম বাংলা। পশ্চিম বাংলা ইন্ডিয়াতে আছে, তাও তো মানে মাপে মাপে মেরে মুড়ে নিচ্ছে ওরা, বুঝলেন না? যে মেরে মেরে নিয়েছে। আরো ছিল আমাদের হাওড়া পর্যন্ত ছিল, হাবড়া নামক একটা এলাকা আছে, হাওড়া হাবড়া বানায়া কমায় দিছে। আরো জায়গাটাকে ছিল আমাদের। তবে আমরা আল্লাহর কাছে এই প্রত্যাশা করি, আল্লাহ মুসলমানদের ভারত, মুসলমানদের, ঠিক কিনা বলে, আল্লাহ তুমি মুসলমানদেরকে স্বাধীন করে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। 7 সিস্টার্স থাকবে না, তাদের যে আচরণ, লক্ষণ ভালো মনে হচ্ছে না, খুব অল্প সময়ে তারা টুকরো টুকরো হয়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনি আমরা। আল্লাহর হক 1 নম্বর হচ্ছে নামাজটা কন্টিনিউ করব। 1 ওয়াক্ত না 5 ওয়াক্ত? একবার না 5 বার? বলেন একবার না 5 বার? আল্লাহ পাক আমাকে হুকুম করেছেন কি সপ্তাহে 1 বার না দিনে 5 বার? আমাদের মুসল্লি কোনটাতে বেশি? শুক্র আলী। কি আলী? শুক্র আলী। আমার বন্ধুগণ, আমার বুকটা ফেটে যায়, আমি অত্যন্ত হতাশাগ্রস্ত হয়ে যাই সেই সময়, যে সময় একজন কালেমাপন্থী মুসলমানকে নামাজের জন্য বলতে হয়, ভাই নামাজ পড়ো। অথচ এমনটা হওয়ার কথা ছিল না, বরঞ্চ এমন কথা বলা ছিল, ভাই শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ো কেন, তাহাজ্জুদ পড়ো। এমনই তো হওয়ার কথা ছিল, ভাই তুমি শুধু রমজান মাসে রোজা রাখো কেন, প্রত্যেক মাসে 13, 14, 15 আইয়ামে বীজের রোজাগুলো রাখো। নিজের নফসকে ঠিক রাখার জন্য সোমবার, বৃহস্পতিবার রোজা রাখো। কিন্তু আমার বন্ধুগণ, গোটা বছর কোনো খাদ্য সামগ্রীর দাম যদি বৃদ্ধি নাও পায়, যে মাসের সবচাইতে খাদ্য সামগ্রীর দাম বেড়ে যায়, সেই মাসটার নাম কি? আলহামদুলিল্লাহ। বরকত না? জিনিসপাতির দাম বেড়ে দেওয়া রমজান মাস উপলক্ষে রোজাদাররা যেন বেশি দামে কিনে খায়, কি ঠিক আছে? এই হচ্ছে সম্মানিত ভাইয়েরা,
এমন তো হওয়া উচিত ছিল, কিন্তু আজকে মুসলমানকে নামাজের কথা বলে, এটা লজ্জার কথা। এটা মুসলমানকে কেন নামাজের কথা বলতে হবে? সে তো নামাজ পড়বে, তার ডিউটি এটা। অথচ মুসলমান নামাজ পড়ে 24 ঘন্টা তার নাকের ডগে অক্সিজেন দিয়ে রেখেছেন কে? আল্লাহর দয়া কত বেশি, আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই। অন্যের বউ নিয়া ঘরে শুয়ে থাকে, অন্যের বউ রাত্রেবেলা শুয়ে আছে, তার সঙ্গে জেনা করতেছে, গোটা রাত আকাম কুকাম করে, মদ খায়, জেনা করে। আর আমার আল্লাহর কত ধৈর্য, তার নাকের ডগায় অক্সিজেন দিয়ে বলেন অক্সিজেন গ্রহণ কর, বান্দা এগুলো করিস না, তওবা কর, ফিরায়, আমি তোর এই গুনাহ মাফ করি। আল্লাহর দয়াটা দেখছেন? আমরা আল্লাহকে ভুলে যাই। যদি 3 মিনিটের জন্য যদি অক্সিজেন টান দেওয়া হয়, এখানে কেউ থাকবো? আমরা কি আসি না নাই? শেষ হয়ে যায়। আল্লাহ পাক আমাকে কত দয়া করে সর্বক্ষণ আমার খাবারটা আমার নাকের ডগায় দিয়ে রেখেছেন। একটু জোরে বলি সুবহানাল্লাহ। এগুলো কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই জন্য আল্লাহকে মুহাব্বত করতে হবে, আল্লাহর হকটা আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 36 নম্বর আয়াতে সুন্দর করে হকের ব্যাপারে সুন্দর করে কথা বলেছেন। মনোযোগ দিয়ে আমরা শোনার চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে 36 নম্বর আয়াতে বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জানবি ওয়া ইবনিস সাবিল وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا جربنا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় আল্লাহর হকের কথা বলেছেন এবং বান্দার হকের কথা বলেছেন। হকগুলো টিকে রেখে দুনিয়া থেকে বিদায় হয়ে যাও। হক যদি তোমার রক্ষা হয়ে থাকে, হক লঙ্ঘন যদি না হয়ে থাকে, বান্দারে আমি তোকে নিজ হাতে তোর জান্নাত তোর হাতে বুঝাইয়া দেব। হক নষ্ট করো না, আমার হক নষ্ট করো না, বান্দার হক নষ্ট করো না, পিতামাতার হক নষ্ট করো না, প্রতিবেশীর হক নষ্ট করো না। প্রতিবেশী তোমার, হাদিসে আসছে আমার উম্মতের যদি কষ্ট না হতো প্রতিবেশীকে আমি সম্পত্তির ওয়ারিস বানায় দিতাম। কি আমার কথা কি বুঝতেছেন? প্রতিবেশীকে আমি সম্পত্তির কি বানায় দিতাম? ওয়ারিস বানায় দিতাম। আমার উম্মতের যদি কষ্ট না হতো। চিন্তা করেন তাহলে প্রতিবেশীর গুরুত্বটা কতটুকু। অনেক সময় আত্মীয়র চাইতে বেশি গুরুত্ব। আত্মীয় দূরে থাকে আর আপনি মরার মতো অবস্থা হয়ে গেছে, আপনাকে দেখতে আসবে কে? প্রতিবেশী আসবে। প্রতিবেশী দাওয়াত পায় না বিয়েতে, আর লন্ডন আমেরিকা থেকে বিমান টিকিট কনফার্ম করে তাকে দাওয়াত দিয়ে খাওয়ায়, আর প্রতিবেশী চেয়ে থেকে দেখে, প্রতিবেশী দাওয়াত পায় না। এরকম পাষণ্ড আচরণের লোক আছে না নাই? কেন দেয় না? গরিব মানুষ, দাওয়াত পায়। ওই সমস্ত অনুষ্ঠান ধ্বংস, ওই অনুষ্ঠানগুলো রহমত শূন্য, বরকত শূন্য, পুরো প্রাপ্তি আল্লাহর কাছে নেই। সম্মানিত ভাইয়েরা, আপনি মরে যান আজকে, আপনার বন্ধু, আপনার আত্মীয়, আপনার ভাই, আপনার বোন ঢাকায় থাকে, চিটাগাং থাকে, ইউরোপ থাকে, আমেরিকা থাকে, ইতালি থাকে, ব্রিটেন থাকে। আপনি মারা গেছেন, আপনার লাশটা ঘর থেকে বের করার জন্য দূর থেকে সেই লোকগুলো আসবে না। ওই যে গরিব মানুষটা, আপনার প্রতিবেশী, যাকে আপনি আপনার মেয়ের বিয়েতে দাওয়াত দেননি, সেই চলে আসবে, লুঙ্গিটা শক্ত করে বাঁধবে কোমরে, কোদাল হাতে নেবে, কবর খনন করবে একজন, দুইজন চলে যাবে বাঁশ কাটার জন্য, সুন্দর করে বাঁশ কাটা সম্পূর্ণ করবে, আরেকজন বাজারে যাবে সাদা কাফনের কাপড়টা কিনে আনবে। এই প্রতিবেশীগুলো সুন্দর করে আপনার আয়োজনগুলো সম্পূর্ণ করবে। আমার বন্ধুগণ, ওই দুঃসময়ের কান্ডারি কেউ হয় না, প্রতিবেশী হয়। অতএব প্রতিবেশীকে যে কষ্ট দেবে সে কোনোদিন জান্নাত পেতে পারে না। এই সমস্ত কথাগুলোর মনে তেমন দরকার নেই নাকি? দরকার আছে? একটু গন্ডগোল হয়েছে প্রতিবেশীর সাথে, প্রতিবেশীর রাস্তা নাই, ঘরটা আছে তার জায়গায়,
কিন্তু রাস্তা নাই। রাস্তা সামনের যে বাড়িওয়ালা প্রতিবেশী, তার ওই জায়গা দিয়ে তাকে আসতে হয়, হয়তো 3-4 ফিট রাস্তা হাঁটতে হয়। একটু গন্ডগোল হয়েছে, 5 মিনিট পরেই ঠিক ওই রাস্তার ঠিক মাঝখানে কি আছে, খোটা আছে, খোটা আছে, দেয় দিছে খোটা, খোটা দিয়া কয় যা যা দেখি। আচ্ছা বলেন তো ওই জায়গাটা কার? মাহফিল আল্লাহ, বাড়িতে আমার নাকি? মাহফিলে আল্লাহর, বাড়িতে আমারই। খোটা গাললো, খোটা গেড়ে বললো যা এখন। আচ্ছা বলেন তো আপনি যাকে আটকালেন ওই বান্দাটা কার? বলেন ওই বান্দা কার? আমরা কার গোলাম? তাহলে আল্লাহর জায়গায় খোটা লাগায়া দিয়া, খোটা গেড়ে দিয়ে আমি আল্লাহর বান্দাকে আটকাচ্ছি, আপনি জান্নাত পাবেন কেমন? কেমনে পাবেন আপনি জান্নাত? কেমনে জান্নাত? এত সস্তা? খালি ভাবতেছেন যে আপনার সিএস, আরএস, এমআরআর আর জমি দলিল আপনার নামে আসি বলে আপনি জায়গায় মালিক না। সকল সম্পত্তির মালিকানা কারো না, কার? এটা মাথায় রাখতে হবে। এটা ভাবলে আর এগুলো মনে হবে। আশ্চর্য কথা। এরপরে আরো কিছু আছে, বলি নাকি? না কি সমস্যায় আপনারা মন ভাবতেছেন? এটা বলার দরকার আছে। সম্মানিত ভাইয়েরা, বাপ মরে গেছে, সম্পত্তি শুধু ভাই পাবে না বোনরাও পাবে? শুধু ছেলে পাবে না মেয়েরাও পাবে? মেয়েরাও পাবে। মেয়েদেরকে দেয়, এই ভাই যান কেন ভাই? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওনার চাপ না, ভাবতেছে উনি ওনার বোনকে হয়তো দেবেন না, এই জন্য যাচ্ছে। মানে আলোচনার মশান দেখে আলোচনার সাবজেক্ট বুঝে উঠতে হবে তো, বুঝেন না? মানে বসে, তাহলে বোনকে ওই পরিমাণ দিতে হবে, আমি ভাই যতটুকু পাবো তার অর্ধেক। আচ্ছা এই মাপটা, এই হিসাবটা কি কোন সলিমুদ্দিন মোল্লার না আল্লাহ? আল্লাহ সূরা নিসার ভিতরে, এই সূরা নিসা থেকে যেখানে তেলাওয়াত করলাম, সূরা নিসার 36 নম্বর আয়াত, আপনি চলে আসেন এই 11 নম্বর আয়াতের ভিতরে। আল্লাহ তাআলা সুন্দর করে দেখেন, আমি কিন্তু বানায় বানায় বলতেছি। আল্লাহ তাআলা সুন্দর করে কি বলছেন দেখেন। আল্লাহ তাআলা বলছেন 11 নম্বর আয়াত, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন। আল্লাহ তাআলা তোমাদেরকে কি করছেন? তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, তোমাদেরকে অবহিত করছেন তোমাদের সন্তানদের ব্যাপারে। লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন, অর্থাৎ ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। ছেলে যদি 5 বিঘা, মেয়ে পাবে কয় বিঘা? 2.5 বিঘা। বাপ যদি সন্তানের জন্য রেখে যায় 1 কোটি টাকা, ভাইয়েরা যদি পায় 50 লাখ, বোনরা পাবে কত? 25 লাখ। হিসাবটা কার করা? এই যে হিসাবটা কার করা? কার করা? আল্লাহর। কিন্তু ভাই দেয় না। ভাই কয় আমি হজ করছি 36 বার। কয়বার? কয় ডজন হলো? বলেন কয় ডজন? 3 ডজন। কম কথা না তো। রাসূল করছেন একবার, এরকম করে বলে আবার রাসূল করছে একবার, আমি 36 বার। মানে এরকম ভাবো দেখা 36 বার। কিন্তু প্রতিবেশীর ওই যে খোটা মারে। কি মারে? খোটা মারে। আর আচ্ছা বলেন তো, আইল ঠেলে গরিব মানুষ না হাজিরা? গরিবের কি জমি থাকে না হাজির জমি থাকে? হজ করছে কয়বার? 36 বার। হজ করে আসে আর দেশে কয় শোনো আমার হাজি কবা কি? নামের আগে যদি হাজি না লেখো মাহফিলে যাব না। আছে কি না? আছে। এবং প্রায় প্রায় বলে বেড়ায় এই হাতটা আমার কাবার দরজা ছুঁয়েছে, সাবধানে কথা বলো। 36 বার হজ করলো, কিন্তু বোন এ পর্যন্ত সম্পদ বুঝে পেল না। বাপ মারা গেছে, 1 যুগ হয়ে গেছে, দেয় না সম্পদগুলো। অথচ এত বড় বান্দার হক নষ্ট করে হাজী সাহেব বসে আছে। আপনি কি জানেন এই বোনকে সম্পদ না দেওয়ার কারণে আপনাকে উপর করে আল্লাহ পাক জাহান্নামের মধ্যে ফেলবেন? নাউযুবিল্লাহ। দিয়ে দিতে হবে। আমার মায়ের আজকে দারুণ খুশি, হুজুর মনের মতো ওয়াজ দিচ্ছেন।
আমার ভাই কিছু বসে আছে, ভালো করে দেন। কি দেখছেন নাকি? না, আমরা দুনিয়াতে একটু লস টস হোক না, একটু লস মনে হলো লস মনে করি, বোনকে দিয়ে দিই। বোনকে দিতে এত জলে কেন? আমি বুঝি না, আমার দেশে এই ট্র্যাডিশনটা চালু আছে। বোনদের কি যে তাল বাহানা করে, রাগ করে কথা কয় না, আছে না? বোনের সঙ্গে কথা কয় না, হঠাৎ করে চেহারা পাল্টায় গেছে, চোখ বড় বড় হয়ে গেছে। বোন তো কাঁপে আর কয়, আহারে বাপ চলে গেল, এই বাড়িটাতে আমি আসতেই পারি না। ভাই তো কথাই কয় না। কেঁদে কেঁদে বোনটা আবার তার স্বামীর বাড়িতে চলে যায়। এরকম নির্মম আচরণ করে এমন বহু ভাই উল্লাপাড়াতেও আছে। দেয় না কেন? কি লাভ? আপনি বোনের 2 কোটি টাকার জায়গা মেরে খাবেন, আপনার পেটের মধ্যে এমন টিউমার হবে যার দাম 4 কোটি। যার দাম কত? 2 কোটি, আরো 2 কোটি বের করে দিবি না? আমি এমন টিউমার দেব যে টিউমারের দাম কত? লাভ নেই। হারামের কোন আরাম দিয়ে দেব। বোনের জায়গার জমির ধান বিক্রি করে উমরা করতে গেছে। উমরা সম্পূর্ণ করে ফেরার পর, দেশে ফেরার পর বোনকে ফোন দিয়ে বলে, বোন উমরা করে আসছি, তোমার জন্য আজোয়া খেজুর আনছি, তোমার জন্য জমজম কুবের পানি এনেছি, তোমার জন্য সোনার মদিনা থেকে একটা পেটা স্বর্ণের চেন, গলার চেন তোমার জন্য আনছি বোন। বোন তো দারুণ খুশি। মেয়েরা তো সরল মনেরই হয়ে থাকে, ভাইদেরকে তারা খুব ভালোবাসে। আমার দেশের বোনরা কিন্তু ভালো, ভাইদেরকে ভালোবাসে। আমার বোন তাড়াতাড়ি আসো, বোন তো গলে গেছে, ভাই আমার ভালো হয়ে গেছে, আল্লাহর ঘরে গেছে, এবার বুঝে সম্পত্তি বুঝায় দেবে। বোন চলে আসছে, বুক বড় আসেন। এবার বলছে, বোন তোমার জন্য এই যায় জমজম পানি, তোমার জন্য আজোয়া খেজুর আনলাম, তোমার জন্য সোনার মদিনা থেকে সোনার একটা চেন নিয়ে আসছে, তুমি সোনার চেনটা আমি তোমাকে গলায় পড়ায় দিচ্ছি। বোনকে পাশে টুলে বসায় রেখে সুন্দর করে সমস্ত হাদিয়া তোহফা দেওয়ার পর আস্তে করে বলছে, বোন একটা কথা বলে রাগ করা যাবে না, কি? অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। অংশ নিলে দেখছে, ও ওমরা করতে গেছে, মনে হয় এই ওয়াজগুলো আপনারা খুব রাগ করতেছেন, আপনারা রাগ করতেছেন মনে হয় আপনারা। শোনেন, জান্নাত পাওয়ার জন্য কিচ্ছু লাগবে না। জান্নাত পাওয়ার জন্য শুধু হারামগুলো বাদ দিলেই জান্নাত মিলে যাবে। বাস সোজা কথা, হারাম বাদ দেব, জান্নাত মিলে যাবে। কথা সূত্র, কিন্তু সূত্র অঙ্ক মিলাতে হবে না। অঙ্ক মিলাতে গেলে তো যোগফল মিলাতে হয় না, শেষে ফল মিলাতে হয়। তো জান্নাতের এই বিশাল প্রাপ্তির জন্য এটার সূত্র হচ্ছে হারাম বাদ দেব, জান্নাত আল্লাহর কাছ থেকে বুঝে নেব, আল্লাহ কবুল করুন। আল্লাহ নিজেই বলছেন, কি বলছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। তুমি যদি বড় বড় গুনার কাজ ছেড়ে দাও, ছোটখাটো কোনো গুনাহ যদি তোমার জীবনে হয়েও থাকে, আমি আল্লাহ তাকাবোই না, কারণ আমি আল্লাহ তো বড়। ছোট গুনার দিকে তাকাবো না, আমি তোমাকে সমস্ত ছোট গুনাহগুলোকে মাফ করে সম্মানজনক জান্নাত আমি তোমার হাতে তুলে দেব। বান্দার হক নষ্ট করা যাবে না, প্রতিবেশীর হক নষ্ট করা যাবে না, বাপ মার হক নষ্ট করা যাবে না, স্ত্রীর হক নষ্ট করা যাবে না। অনেক বেয়াদব স্বামী আছে, দুষ্ট স্বামী আছে, বউকে পর্দায় থাকতে দেয় না। স্ত্রীর হক হলো স্বামীর উপরে তাকে সম্পূর্ণ পর্দার মধ্যে রাখতে হবে, কিন্তু বহু স্বামী আছে বউকে সমাজের মানুষকে দেখায় বেড়ায়। আছে 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 আছে। ঈদের দিন তা কম হয় না, বেশি হয়, বেশি হয়ে যায়। লাল শাড়ি, লাল লিপস্টিক এবং R15 হুন্ডা, ঈদের দিন বিকাল বেলা সুন্দর বউটাকে সুন্দর করে সাজায় নিয়া লাল শাড়ি পরায় দিয়া হুন্ডার পিছনে উঠায়। সে R15 তো আগের হুন্ডার মতো হুন্ডা নয়, সমান নয়, উঁচা নিচা। R15 এর ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ড, নিচতলা দেখাই যায় না কে চালায়, আর পিছনের সিটটা হলো 3 তলা, বুঝলেন নাই?
বউ থাকে কয় তলায়, আর স্বামী থাকে আন্ডারগ্রাউন্ড। চুলটুল ছেড়ে দিয়া বলা হলো, হোন্ডার মেকারের কাছে গিয়ে বলা হলো, শোনো হোন্ডার তো আওয়াজ কম, ভটভট আওয়াজ নাই, কেউ তো বুঝবেও না কে নিয়ে গেল, কাকে নিয়ে গেল। অথবা আওয়াজ বের করার জন্য ওই যে পাইপ যে আছে সিলিন্ডার, ওটা খোল। বলছে এবার তো বিকট আওয়াজ দিল, একখান টান, একদম এক টানে তালগাছি থেকে সিরাজগঞ্জ চলে আসে। আমি কি ঠিক কইছি নাকি? এক টানে দিয়া বুঝাই দিল, টান দিয়ে নিয়ে যাচ্ছে আর বুঝাই দিল আমি নিয়ে যাচ্ছি জাতীয় সম্পদ, সবাই দেখো। যেরকম নাউজুবিল্লাহ। এটা কি স্ত্রীর হক? মেয়েদের গায়রতটা, ব্যক্তিত্বটা এমন একটা বিষয় যে আপনার স্ত্রীর নাম জানাও, এটাও গায়রতের খেলাফ। আপনার স্ত্রীর নামও জানবে না কেউ, এটাও একটা গায়রত। আমি কি বুঝতে পারছি আপনাকে? আপনার স্ত্রীর কাপড় চোপড় যে তারা শুকাতে দেবে, সে কাপড় চোপড় না দেখাটাও একটা গায়রত। ব্যক্তিত্ব, পর্দা। আজকে আমরা কি করছি? এগুলো হকগুলো নষ্ট হচ্ছে। আল্লাহ পাক আমাদের সবাইকে হক রক্ষা করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। অনেক কথাই সামনে পড়ে আছে, বহু কথা, একটা একটা করে আমি বলার চেষ্টা করছি। সমাজের সমস্যাগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি। আমরা সংশোধন হব না হয় ইনশাআল্লাহ। গ্রামের নাম কি? বাঙ্গালা। আমি বাঙ্গালাই কই, আর কাটারা মাটারা যা আছে থাক, বাঙ্গালা। আচ্ছা, আপনার গ্রামের যে মসজিদখানা, বলুন তো আবাদের না অনাবাদি? এখন বলুন তো, আবাদ না অনাবাদ? অনাবাদ। আবাদ নাই। ফজরের মুসল্লি হয় কেমন হয়? শীতের দিনে, শীতের দিনে পাওয়া যায়, শীতের দিনে পাওয়া যায় হয়তো 5 জন পাওয়া গেল, এর মধ্যে ইমাম, মুয়াজ্জিন আর খাদেম। তারা তো চাকরি করে। আর থাকলো কয়জন? 2 জন। এই 2 জন হলো ওই গ্রামের সবচেয়ে ভিআইপি বুড়া। বুড়া মানুষ মসজিদে ঢুকছে, যখন বলা হয় ইন্টারভিউ, চাচা আপনি মসজিদে কেন? আপনি তো বুড়া মানুষ। কি বাবা, বুড়ি বেঁচে নাই, থাকলে আমিও আসতাম। তাহলে মূলত মুসল্লি নাই, মসজিদ আছে। এগুলো কি আল্লাহর হক আদায় করা? এই সমস্ত ঠুনকো কাজ করে আমরা জান্নাত পাবো না। হক আমরা আদায় করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কাকে সবচেয়ে বেশি ভালোবাসবো? আমাকে খাওয়ান কে? আমাকে পড়ান কে? আমাকে দেখেন কে? আমাকে শোনেন কে? আমাকে জানেন কে? আমার হৃদয়ের খবর রাখেন সর্বক্ষণ যিনি, তিনি কে? আল্লাহ। আমাকে আল্লাহর মতো কেউ, অন্য কেউ চেনে না। আমার মনের রাজত্ব কেউ জানে না। আমার মন কি চায় কেউ বোঝে না। আমার আল্লাহ সব কিছু জানেন, দেখেন, শোনেন, বুঝেন। এই জন্য আল্লাহর সঙ্গে মহব্বতটা বাড়ায় দেব। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ঈমানদার তো সেই যে বান্দা আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তো সেই আল্লাহ যে আল্লাহ সূর্যের মালিক, যে আল্লাহ চাঁদের মালিক, যে আল্লাহ নদী নালার মালিক, যে আল্লাহ সাত সমুদ্রের মালিক। কেমন বড় মালিক পৃথিবীতে কেউ নাই। তিনি হচ্ছেন আমার আল্লাহ, যিনি পাখিকে খাওয়ান, যিনি সমুদ্রের প্রাণীগুলোকে খাওয়ান। প্রশ্ন করবো একটা, বলুন তো মানুষ বেশি খায় না অন্য প্রাণী বেশি খায়? হ্যাঁ, মানুষ বেশি খায়। আপনি কি খান? আপনি কয়টা খান? সকালবেলা জুত মতো বেশি খাইলে সারাদিন ঢেকুস পারতে পারতে কাম ছাড়ে। আপনি কি খান? জলপথের জলভাগের একটা প্রাণী, শুধু তিমি, নীল তিমি, তার ওজন হচ্ছে 120 টন। বড় বড় জাহাজকে সে আটকায় দেয়, জাহাজ আটকায় দেয়। ওর শরীরে 1700 হর্স পাওয়ার। এটা নীল তিমি। সেই তিমি তার বাচ্চাকে, সেদিন আমি টেলিভিশনে দেখলাম, নীল তিমি তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে। তার স্তনটা নিচের দিকে 4 ইঞ্চি 5 ইঞ্চি পাইপের মতো মোটা, বোটা, ওই যে বাট যেটা বলে, দুধের বাট বলে না। তো 50 থেকে 60 পন দুধ প্রত্যেক দিন সকাল বিকাল তিমি তার বাচ্চাকে খাওয়ায়। আপনি কয় পন খাইছেন?
খাইছেন। আমরা কি খাই? সকল প্রাণী সব সময়ের জন্য খাবারের যোগান যিনি দিচ্ছেন তিনি আমার চিল্লায় বলুন কে? আল্লাহ খাবার। কোন প্রাণীর মধ্যে খাদ্য নিয়ে কোনো আন্দোলন নেই, কোন প্রকার হরতাল নাই, স্ট্রাইক নাই। যত সমস্যা কার মধ্যে? মানুষের মধ্যে।